বন্ধুদের সুজয়দের চ্যানেলের স্বরচিত কবিতা পাঠের আসরে স্বাগত। আজকের কবিতা কাস্তে। কাস্তে মানে কৃষক এবং কৃষি জীবনের অন্যতম হাতিয়ার, যে কাস্তে দিয়ে সোনালি ধান কাটা হয়, ঝোপঝাড় পরিষ্কার করা হয়, লোহার তৈরি একটি হাতিয়ার। প্রতিদিনের মতো কবিতা পাঠের আগে আমরা একটু গল্প গুজব করে নিই, একটু অন্যরকম আলোচনা, একটু অন্যরকম আড্ডা হোক না, মন্দ কি? 15ই আগস্ট 2026 ভারতের 80তম স্বাধীনতা দিবস। চারদিকে মানুষ উৎসবে মেতে উঠবে, আলোর রোশনাই, বেলুন, বক্তৃতার ফুলঝুরি ঝরবে, রক্তদান শিবির হবে, আরো কত কিছু। আমরা মোটামুটি স্বাধীনতার 2-4 বছর বাদে জন্মগ্রহণ করেছি। আমাদের প্রজন্মের মানুষরা বেশিরভাগই পূর্ব বাংলা থেকে ভারতবর্ষে ছিন্নমূল হয়ে এসেছিল। কারুর জন্ম ওপারে হয়েছিল, কারুর জন্ম এপারে হয়েছিল। আমরা এসেছিলাম স্বাধীনতার পরে দেশভাগের প্রথম ধাক্কাতে, অর্থাৎ যারা একটু বিত্তবান ছিল, যারা একটু সংস্কৃত মনা ছিল, তাদের উপরই প্রথম ইসলামী আক্রমণ নেমে এসেছিল। অতএব মোটামুটিভাবে আগের দশকের 60 সাল পর্যন্ত যারা এসেছে তারা অত্যাচারিত হয়ে, নিঃস্ব হয়ে, শূন্য হাতে রক্তের ভিতর থেকে হেঁটে এসেছে। তারপরে এদেশে এসে সেই সময় স্বাধীনতার পরের যে অধ্যায়, প্রথম 2 দশক আমাদের চোখে যেটা দেখেছি, তখন কিন্তু আজকের মতো এত অসাম্য ছিল না, মানুষে মানুষে এত ধর্মীয় ভেদাভেদ ছিল না। তখন এক শ্রেণীর মানুষ যারা মূলত এই দেশে বসবাস করতেন তারা একটু ধনী ছিলেন, আর আমরা যারা ওপার থেকে এসেছিলাম তারা অসচ্ছল ছিল। গরিব বলতে বা চরম দারিদ্র বলতে যা বোঝায় তখন কিন্তু সেরকম ছিল না। আমাদের চাহিদাও খুব কম ছিল। আমাদের সময় গ্যাজেটের প্রচলন হয়নি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, মোবাইল, রেডিও কিছুই আমাদের ছিল না। আমাদের ছিল খোলা আকাশ আর এক টুকরো মাঠ, আর বর্ষাকালে ভরা পুকুরে লাফঝাপ, এতেই আমরা সন্তুষ্ট ছিলাম। তারপর সন্ধেবেলায় পড়াশুনো। যেহেতু আমরা ছিন্নমূল ছিলাম, আমাদের লড়াইটা ছিল অনেক কঠিন। তাই দেখা গেল অল্প কিছুদিনের ভিতর বাংলায় শিক্ষা দীক্ষায় এগিয়ে গেল এই ছিন্নমূল উদ্বাস্তুরা। সেই সময় কিন্তু আমরা এত দুর্নীতি, ব্যভিচার, কালোবাজারি দেখিনি। এটা পরবর্তীকালে ধীরে ধীরে বাড়তে থাকলো। আজকে এই 80তম স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে আমাদের সমাজে মলিনতাটা বেড়েছে, ব্যভিচার বেড়েছে, দুর্নীতি বেড়েছে। যদিও অনেকে বলছেন আজাদি কা অমৃতকাল, কেউ বলছেন বিকশিত ভারত, কিন্তু সত্যিকারে কি বিকশিত হয়েছি আমরা? শিক্ষা, জ্ঞানে, চরিত্রে মনে হয় না, বরং আমরা সেই আগের শতাব্দীর 5-এর দশক বা 6-এর দশকে অনেক বেশি ভালো ছিলাম। ধর্মীয় সহিষ্ণুতা ছিল, ধর্মে ধর্মে মিল ছিল, মানুষের ভিতর আর্থিক ভেদাভেদ অনেক কম ছিল। দিন দিন এটা বেড়েছে। আর দেশপ্রেমের বাণী, ঘর ঘর মে তেরঙ্গা, দেশপ্রেম আপনার থাকতেই হবে। কারা বলছে এটা? যারা স্বাধীনতার জন্যে কোনোদিন লড়াই করেনি, যারা স্বাধীনতা আন্দোলনকে পিছন থেকে ছুরি মেরেছে, তারা আজকে দেশপ্রেমের কথা বলছে। 60-এর দশকের পরে যারা ভারতবর্ষে এসেছেন তারা কিন্তু সেই অর্থে উদ্বাস্তু হবার কষ্টটা অনুভব করেননি। তারা ধীরে ধীরে ওদেশে গুছিয়ে এদেশে ব্যবস্থা করে তবেই এদেশে এসেছেন। 2 নৌকায় পা দিয়েছিল, বাংলাদেশেও ভোটার লিস্টে নাম, ভারতেও ভোটার লিস্টে নাম। ওদেশ থেকে বেআইনিভাবে সম্পত্তি নিয়ে এসে
এখানে বিশাল সম্পদ তৈরি করেছে, বিশাল অট্টালিকা তৈরি করেছে, জমি কিনেছে, কোনো আয়কর দিতে হয় না। অতএব তারা যারা 47, 48, 50-এর দশকে এসেছিল ওপার থেকে খালি হাতে তারা খেয়ে, তাদের সাথে পরবর্তীকালে যারা ওদেশ থেকে এসেছেন তাদের তুলনা চলে না। আজকে 80তম স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে করে, কোন অপরাধে আমাকে ছিন্নমূল তকমা নিতে হলো? কোন অপরাধে নিজের বাড়ি ছেড়ে নতুন জায়গায় আমাদের বাস করতে হয়েছিল? বলতে পারেন কোন পাপে আমাদের শূন্য থেকে শুরু করতে হয়েছিল? হ্যাঁ, আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি, ঠিক কথা, কিন্তু যারা বলেন আজাদি বললেই দেশদ্রোহী, নকশাল, টুকরা টুকরা গ্যাং, তাদের প্রশ্ন করি, সত্যি কি অর্থনৈতিক স্বাধীনতা আমরা প্রত্যেকে পেয়েছি? তাহলে রেল লাইনের পাশে এত ঝুপড়ি কেন? 5-এর দশক, 6-এর দশকে, আগের শতাব্দীতে তো এত ঝুপড়ি ছিল না। এত ঝুপড়ি কেন এলো? এত গরিবী কেন বাড়লো? সে প্রশ্নের উত্তর কে দেবে? অতএব আজাদি, রাজনৈতিক আজাদি আর অর্থনৈতিক আজাদি এক কথা নয়। অর্থনৈতিক আজাদি আমরা এখনো পাইনি। নিচুতলা মানুষ আজও রাতে খালি পেটে শুয়ে পড়ে। অতএব দেশদ্রোহী তকমা দেখে দেওয়ার আগে একটু ভাবতে হবে বন্ধু। হায় সেলুকাস, বিচিত্র এই ভারত। এবার শুরু করা যাক আজকের কবিতা পাঠ। আজকের কবিতার নাম কাস্তে। অপব্যবহারে কাস্তেতে পড়েছে অনেক মরছে, চাষিরা ভুলেছে কাস্তে, মজেছে উচ্ছিষ্ট খাবারে। কোন এক অদৃশ্য সংকেতে চাষির পণ্য বিক্রিতে লেগেছে গ্রহণ। আত্মহত্যার মিছিলে ওরা আজ নাম লিখিয়েছে। আকাশে উঠছে লোভী শকুনি, নিচে দুর্যোধন আর তার সঙ্গীরা মত্ত মাতাল। ভীত খরগোশরা খোঁজে ঝোপের আড়াল। লাল ঝান্ডা বাবুরা এখন এ তল্লাটে আসে না বহুদিন। তারা শহুরে রাজনীতি নিয়ে ব্যস্ত সারাক্ষণ। কৃষির শ্মশানে শিল্পের তাজমহল বানাতে চেয়েছিল ওরা। ভুলেছিল ওদের বুনিয়াদি শক্তি কারা। 2011 থেকে অনেক দলিল হলো প্রকাশ। জানা গেল কি কার দোষে হলো এই সর্বনাশ? শুনুন, ঔদ্ধত্য আত্মম্ভরিতা করেছে আপনাদের বিনাশ। শুনুন বন্ধুরা, মহান কমরেড জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের বাম রাজনীতির কফিনের শেষ পেরেকটি মেরেছেন। শয়তানরা পেয়েছে চষা জমির ঘ্রাণ। চাষি ভাই, কাস্তেটা দাও ভালো করে শান। চাষি ভাই, জোট বাঁধো, হাতে হাত ধরো। আজ ঠিকঠাক বুঝে নিতে হবে হকের পাওনা গন্ডার অধিকার। এখন রাম মন্দির, বাবরি মসজিদ, নেশাতে বুধ হবার নেই অবসর। সন্ধ্যা কাস্তেটা হাতে নিয়ে সজাগ থাকো অষ্টপ্রহর। আজকে এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, মতামত জানাবেন কমেন্টে। একটু উৎসাহ, একটু ইন্সপিরেশন চাই আপনাদের কাছ থেকে। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, যাতে আমার এই জাতীয় ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আনন্দই জীবন।